নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, এখন সকাল 11টা মতো বাজে। তোমরা দেখতেই পাচ্ছ দুপুরবেলাকার রান্নাবান্না সব উনুনে বসে পড়েছে। একদিকে মটন কষা হবে বলে মটনটা ম্যারিনেট করা আছে, আর এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর একদিকে হচ্ছে মাটন স্টু। আমার শরীরটা গত 2-1 দিন ধরে ভীষণ খারাপ বলে আমি এই স্টু দিয়েই আজকে ভাত খাবো। তাছাড়া হয়েছে বিরিয়ানি। তবে শরীর খারাপ হওয়া সত্ত্বেও এত কিছু খাওয়া দাওয়ার যে আয়োজন, সেটা যে কেন, সেটা তোমরা হয়তো একটুই বুঝতে পারছো। গত 20 আগস্ট ছিল অদ্রিজার জন্মদিন। সেদিনটা ভালো করে পালন করা হয়নি, তাই আজ সেই দিনটা উদযাপন করা হচ্ছে। এই আনন্দ উৎসবের দিনগুলো বাচ্চাদের কাছে যেন বিশাল বড় ব্যাপার। গত 20 আগস্ট থেকে গতকাল রাত পর্যন্ত অস্থির করে দিয়েছে যে কবে পালন করা হবে। তো অবশেষে সেই দিনটি আজকে উপস্থিত হয়েছে। বাজার থেকে যথারীতি 2টি টুপি, 2টি বার্গার আর একটি বার্থডে কেক আনা হয়েছে। আসলে বার্থডে পালন করার এদের একটাই কারণ, সেটি হলো এই কেকের লোভ। এই কেকটি মন প্রাণ ভরে বসে বসে খাবে। তোমরা দেখতেই পাচ্ছ কেক ঠিক জায়গায় সাজিয়ে গুছিয়ে রেখে দেওয়া হলো, আর দুপাশে 2টি বার্গারকে নামিয়ে দেওয়া হয়েছে। এখন এগুলো গরম করা হয়নি, ঠিক যখন খাবে তার আগে এই দুটোকে গরম করে দিয়ে দেওয়া হবে। এরপর শুরু হচ্ছে কেক কাটা। এই যে বার্থডে গার্ল সেজে গুজে রেডি হয়ে এসেছে। আজকে আমার শরীরটা এতটাই খারাপ যে আমি কোনো দিকেই আর তাকাতে পাইনি। ও নিজে নিজেই সেজে গুজে এসেছে। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, ছোট ছেলেরা কিন্তু নিজেদের বার্থডে নিয়ে ভীষণ এক্সাইটেড থাকে। তো যাই হোক, দেখো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। এদিকে দাদু রেডি হয়ে গেছে, এদিকে ভাইও গেঞ্জি পরে রেডি হয়ে গেছে, মাথায় ক্যাপও পরে নিয়েছে। তবে ছোট ছেলেদের এই আনন্দের মুহূর্তগুলো যদি ওদের সেলিব্রেট করতে দেওয়া না হয়, তাহলে ওদের মনে সত্যি সত্যিই দুঃখ আসে। ছোট্ট একটা আয়োজন, তাতেও দেখো কত ভীষণ খুশি হয়েছে। এখন দাদুকে টুপি পরানো হলো। অবশেষে সবাই রেডি হয়ে গেছে। এরপরে শুরু হচ্ছে কেক কাটার পর্ব। ভাই দিকে দাঁড়া, ভাই দিকে দাঁড়া না, দিদিকে দাঁড়াতে হয়। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear. অবশেষে কেক কাটা সম্পন্ন হলো। এরপর চলছে কেক খাওয়া খাইয়ের পর্ব। দিদি ভাইকে, ভাই দিদিকে খাইয়ে দিল। এরপরে দিদি একে একে সবাইকে খাইয়ে দিচ্ছে। আর তার সাথে সাথে মাঝে মাঝে স্থির হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তার কারণ ছবি তোলা হচ্ছে। তবে ছোটবেলা বলেই হয়তো এতটা আনন্দ। আমাদের তো আর সেরকম আনন্দ হয় না। আমাদের একবারও মনেও হয় না যে আমাদেরও কেক কাটা হোক, আমরাও জন্মদিন পালন করি, সবাইকার মুখে একটু করে কেক তুলে দিই। অদ্রিজার বয়সে আরও 1টি বছর যোগ হলো। মা মাসিমণিরা খাবে না বলে একটু করে মুখের সামনে ঠেকিয়ে নিয়ে ছবি তুলে নিল। আর এই যে অদ্রিজাকে দেখতে পাচ্ছ, সবাইকে খাওয়াতে যেয়ে নিজেই গপ গপ করে পুরো কেকটার প্রায় অর্ধেকটা শেষ করে ফেলেছে। সবাইকার খাওয়ানো দাওয়ানো কমপ্লিট, বাকি আছি শুধু আমি। তাই আমাকেও খাওয়ানো হলো, আর এরপরে আমিও একটু ওকে খাইয়ে দিচ্ছি। নিজে কেকটি কেটে সবাইকার হাত থেকে কেক খেয়ে এতদিনের ওর অস্থিরতার আজ অবসান হলো। এরপরে দেখো সমানে 2 ভাই বোনে কেক খেয়ে চলেছে। আসলে ফাঁকা পেয়েছে, এই সময় দুজনে পরের পর কেক খেয়ে চলেছে। বারণ করা সত্ত্বেও কিছুতেই আর শুনছে না। তা করতেই এসে হাজির গরম গরম বার্গার। আজকের রাতের ওদের ডিনার এটাই। এটা পেয়ে ওরা ভীষণ খুশি, তাও আবার চিকেন বার্গার বলে কথা। আর এই সব খাওয়া দাওয়া যদি রোজ চলে, তাহলে অদ্রিজারও ভীষণ ফুর্তি, কারণ ও এইসব ননভেজ খাবার খেতে ভীষণ ভালোবাসে।
একটা দিনে শেষ হয়ে আরেকটা দিনে শুরু হলো। আজ সোমবার, এখন সকাল 6টা মতো বাজে। আকাশ একেবারে মেঘে ঢাকা। সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত বৃষ্টি পড়েই চলেছে। তবে আজ বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক, কারণ আজ জন্মাষ্টমী। সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। এই মেঘ জল বৃষ্টির দিনেই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। এই যে সকাল সকাল আজকে স্কুল নেই বলে দুজনে বসে পড়েছে ছবি আঁকতে। একটুখানি পড়াশোনা করেছে, তারপরে বলছে মা এরপরে একটু ছবি এঁকে নি। ছুটির দিন হলেই ওরা পড়াশোনার ফাঁকে একটা না একটা ড্রয়িং করবেই। এখন বসে বসে আঁকছে ময়ূর পালক। আজ জন্মাষ্টমী বলে দু ভাই বোনেই বলেছে একটা করে ময়ূরের পালক আঁকবো। তবে আজকের দিনে অনেক বাচ্চাকেই দেখবে শ্রীকৃষ্ণের উপরে ড্রয়িং করা, নাচ করা, গান করা, এমনকি স্বয়ং শ্রীকৃষ্ণ সেজেই বসে থাকে। দিদি আর ভাইয়ের ছবি আঁকা কমপ্লিট হয়ে গেছে। দিনের শেষে একেবারে রাত্রেবেলায় পৌঁছে আমি বসে পড়েছি গোপুকে সাজাতে। আমার শরীরটা এখনো পর্যন্ত সুস্থ হয়ে ওঠেনি, তবুও সিংহাসনে যখন বালগোপালকে রাখা আছে, তাই ভাবলাম একটুখানি সামান্য পুজো না করলে তো হয় না। আজকে জন্মাষ্টমী বলে কথা। আজকে প্রতিটি বাড়িতেই মহা ধুমধাম করে পুজো, আর বড় বড় মন্দিরে তো কথাই নেই। সেখানে ভোগ আরতির সাথে সাথে হোমযজ্ঞও করা হয়। এবার তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটু ময়দা মাখতে শুরু করে দিয়েছি। শুধুমাত্র এখন একটু ঠাকুরের মতো করব, তারপরে আবার বাইরে বাড়িরটা করব। গোপালকে সাজিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ গোপালের পাশাপাশি অনেক দেবদেবীরা সিংহাসনে বসে আছেন। একটু পরেই পুজো হবে, তাই আমি ততক্ষণে ঠাকুরের ভোগটা রান্না করে নিই। এদিকে আরবকে পড়তে বলেছিলাম, ওর পড়াশোনা গুটিয়ে আমি যেহেতু ভোগ রান্না করতে এসেছি, তাই ও খেলা শুরু করে দিয়েছে। আসলে মা না বসলে ও কিছুতেই পড়বে না, তাই আজকের দিনে যা পাচ্ছে করুক, আমি ততক্ষণে একটু রান্নাবান্নাটা করে নিই। এদিকে প্রদীপ আর ধূপটা আমি জ্বালিয়ে দিলাম। এখন সন্ধেবেলা ঠাকুরের সামনে ধূপ প্রদীপ জ্বালিয়ে সন্ধেটাও দিয়ে দিলাম। সন্ধে দিয়েই আমি বসে পড়েছি লুচি ছাঁকতে। লুচিগুলো আগে প্রথমে বেলে নিয়েছি, এরপরে এক এক করে ছেঁকে নেব। শরীরটা আমার একেবারেই ভালো নেই বলে মাথায় ভীষণ যন্ত্রণা আছে, তাই আমি লুচি আর মিষ্টি দিয়েই আজকে ভোগ দিয়ে দেব। আর বেশি কিছু রান্না আজকে করতে পারবো না, তাই ভেবেছি একদিন সময় সুযোগ করে অনেক কিছু রান্নাবান্না করে গোপালকে ভোগ দেব। আজকের দিনে প্রত্যেকটি বাড়িতে একেবারে উৎসব মুখর পরিবেশ। আর সবচেয়ে ভালো লাগে কি দেখতে জানো, যে ছোট ছোট বাচ্চারা বালগোপাল সেজে কি সুন্দর ঘুরে বেড়ায়, আর ছোট্ট মেয়েরা সাজে রাধারানী। কি যে ভালো দেখতে লাগে কি বলবো। আমিও ছোটবেলায় মনে আছে আরবকে আর অদ্রিজাকে সুন্দর করে সাজিয়েছিলাম। সেই কথাগুলো আজ আমার হঠাৎ করে ভীষণ মনে পড়ছে। রান্নাটা হয়ে গেলেই আমি ঠাকুরকে ভোগটা নিবেদন করে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।